ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فعن عائشة رضي الله تعالى عنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصادقة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم نزل إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينتهي إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة رضي الله تعالى عنها فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرأ فقال ما أنا بقارئ قال فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثالثة حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فؤاده فدخل على خديجة رضي الله عنها وقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه الروع وقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي فقالت خديجة كلا والله لا يحزنك الله أبدا إنك لا تصل الرحم وتصدق الحديث وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق ثم انطلقت به خديجة إلى ورقة بن نوفل بن عم خديجة فقالت له يا ابن عمي اسمع من ابن أخيك فقال له ورقة يا ابن أخي ماذا ترى فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى فقال ورقة هذا الناموس الذي أنزل الله على موسى يا ليتني فيها جزعا يا ليتني كنت حيا إذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم قال نعم لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عوديا وإن تدركني يومك أنصرك نصرا مؤزرا ثم لم ينش ورقة أن توفي وفطر الوحي متفق عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে পৌঁছার তৌফিক দান করেছেন এবং এর সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু অনেকেই এখনো আসতেছেন না। আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। এখন আনন্দে তো আছেন, জুমার ব্যাপারেও তো সতর্ক থাকা ছিল। জুমার নামাজে আগে আগে পৌঁছা, আগে আগে আসা। এই জন্য আমরা আনন্দ তো করব বিজয় দিবস, কিন্তু এমন আনন্দ না করি যেটার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল নারাজ হবে, ওরকম কিছু আমরা না করি। ব্যতিক্রম আজকে লম্বা একটা হাদিস আপনাদেরকে শুনেছি, সবটা আরবি রিডিং করলাম। অনেকে ভাবতেছেন যে এত লম্বা হাদিস সুযোগ শুনাইতেছেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ আল্লাহ রসুলের কথা এমন বরকতওয়ালা যে না বুঝে পড়লেও শুনলেও লাভ আছে। আল্লাহর কালাম কোরআনে কারীম তো না বুঝে পড়লেও সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ওখানে তো বোঝা শর্ত না। হ্যাঁ, বুঝলে তার সওয়াব অনেক অনেক বেশি। আর হাদিস শরীফের মধ্যে যদিও প্রতি অক্ষরে অক্ষরে পড়ার মধ্যে ওরকম নেকি নাই যেটা কোরআনের ব্যাপারে আছে। এক এক হরফে 10 নেকি, বিনা অজুতেই অজু সহকারে আরও বেশি, নামাজের মধ্যে পড়লে আরও বেশি, ওগুলো কোরআনের ব্যাপার। হাদিসের ইবারত, হাদিসের রিডিং, হাদিসের ভাষা, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ওটা অক্ষর অক্ষরে তো সওয়াব নাই, কিন্তু আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের কালাম, আল্লাহ রসুলের কথা, এই জন্য এটা বলার মধ্যে, শোনার মধ্যে অবশ্যই সওয়াব আছে। আল্লামা তাকি উসমানী মুদ্দাজিলুল আলী এরকম মাঝে মাঝে ওনার বয়ান লম্বা হাদিস পড়তেন এবং পরে বলে দিতেন যে আপনারা হয়তো বুঝেন নাই, গায়রে আলেম যারা তারা তো আর বুঝবে না হাদিসের কথা, কিন্তু তারপরেও উনি বলেন যে পড়ে শুনাইলাম, লাভ আছে। কী লাভ আছে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কানে পড়লে কান রোশন হয়ে যায়, আলোকিত হয়ে যায়, দিল দেমাগ পরিষ্কার হয়ে যায়, এর মধ্যে নূর পয়দা হয়। তো এই জন্য বেকার নয়, আল্লাহ রসুলের কথা না বুঝলেও একজন বলনেওয়ালা বলতেছেন, শুনাইতেছেন, ওটা শোনার মধ্যেও লাভে আছে। এই জন্য আমরা যতক্ষণ শুনছি, শোনার মধ্যে লস নেই, বহুত লাভে আছে। অনেক লম্বা হাদিস। গত সপ্তাহে কিছু কথা বলা হয়েছিল। রবিউল আউয়াল মাস, এই উপলক্ষে মানুষ 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক কিছু করে, এগুলো কিছু বলা হয়েছে। আর আসল করার জিনিস কি সেটাও বলা হয়েছে। তো বলেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 6 মাস আগের থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতা পুরা সমাজ থেকে উঠে গেছে। আর সমাজের মধ্যে দিল বসে না, মানুষের হালাত দেখতে দেখতে মনের মধ্যে খুব ঘাত আঘাত খুব খাইতেছেন। এখন আর সমাজে বাস করাটাও সম্ভব হইতেছে না। পরে গারে হেরাতে চলে গেছে। যাইবার সময় কিছু খেজুর, পানি, রুটি মুটি, শুকনো কিছু খাবার কয়েকদিন যাবত যাতে চলে, তো একটু একটু করে খাইতেন। এগুলো নিয়ে যায়, বাস কয়েকদিন লাগাতার ওখানেই পড়ে থাকতেন। ওখান থেকে বসে বসে কাবা ঘরকে দেখতেন, আল্লাহর ঘরকে দেখতেন। তো আল্লাহর ঘর দেখা এটাও একটা সওয়াব। আর বসে বসে কত কল্পনা জল্পনা হয়, যদি কোনো একটা রাস্তা খুঁজে পাইতাম, কোনো পথ যদি খুঁজে পাইতাম, নিজেও সেই পথে চলতাম, আর আমার এই দেশবাসীকে চালাইতাম। তখনও তার উম্মত হবে বলে তার বুঝতেছেন না, এই জন্য উম্মত শব্দটা বললাম। নবুয়ত পাবেন এটা কি উনি জানেন, কিন্তু উনি ভাবতেছেন যে এই সমাজের মানুষগুলোকে যদি কোনো রাস্তা, সঠিক রাস্তা দেখাইতে পারতাম কতই না ভালো হইত। এই আশা ভরসা নিয়ে, দিল নিয়ে, মন নিয়ে, মানসিকতা নিয়ে সেই গারে হেরার মধ্যে বসে আছেন, চুপচাপ বসে আছেন। তখন তো আর নামাজও নাই, আল্লাহর স্মরণ এইটুক তো আছে। নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তো হলো এক যুগ পার হওয়ার পর, মক্কি জিন্দিগির শেষ দিকে, হিজরতের আগে, কমপক্ষে 6 মাস আগে যখন মেরাজ হয়েছে, তখন আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। এর আগে নামাজ ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, এটাই তার ইবাদত ছিল।
উঠে হাদিসে এখানে বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যায় আল্লাহর ধ্যানে এবাদতে মশগুল থাকতেন। এই এবাদত বলতে নামাজ না, এই এবাদত বলতে তৎকালীন রসুল যেটুকু বুঝছেন, যেটুকু জানছেন, যেটুকু পাইছেন ওইটুকুই। তো আল্লাহ বিল্লাহ করতেন। এখন অবস্থা ছিল যে এই 6 মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেই স্বপ্ন দেখতেন। দিনের ঘুম, রাতের ঘুম, সবসময় ঘুমাইলেই বাস স্বপ্ন দেখতেন। আর স্বপ্নে ঠিক যা দেখতেন বাস্তবে তাই পাইতেন। একবারে এক বিন্দু মাত্র এদার ওদার হয় না, বেশ কম। যা স্বপ্নে দেখছেন তাই বাস্তবে ঘটেছে। এরা 6 মাস যাবতীয় একই ঘটনা। তাইলে 6 মাস পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে যেই কথাগুলো জানানো হয়েছিল এইগুলোই হলো নবুয়তের ভূমিকা স্বরূপ। তোমাকে নবী বানানো হবে, নবুয়ত দেওয়া হবে। তো আগাম কিছু সংবাদ, কিছু সুসংবাদ, কিছু খবর এগুলো জানায় দেওয়া হয়েছে। হাদিসে স্বপ্নকে বলেছেন যে ইমানদারের জন্য স্বপ্ন হলো মুবাশশারা, মানে হলো অনেক বড় সুসংবাদ। তো ইমানদারের জন্য এটা সুসংবাদ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই স্বপ্নটা হলো ইমানদারের জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আজীব কথা, 46 ভাগের 1 ভাগ। কি অর্থ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব দেখেছেন কয় মাস? 6 মাস। তো এই 6 মাস ব্যাপী যা দেখছেন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগাম সংবাদ, মুবাশশিরাত এবং মুবাশশারাত, সুসংবাদ। তো এটা 6 মাস ব্যাপী দেখছেন। এখন বছর তো 12 মাসে হয়, তাহলে আধা বৎসর। আধা বৎসর যা দেখেছেন এটা তো নবুয়তেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 6 মাসের স্বপ্নগুলো নবুয়তেরই অংশ। তাহলে আধা বছর করে যা দেখছেন এটা নবুয়তের অনেক অংশ হলো। আর নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন ছিল? 23 বছর ছিল। 23 বছরকে আপনি 2 ভাগ করেন, প্রত্যেকটা বছরকে 2 ভাগ করেন, তাহলে কত হয়ে যায়? 46। 6 মাস 6 মাস করে 23 বছরের মধ্যে 6 মাস কয়বার আছে ভাই? 46 বার আছে। 46 ওরা দেখতে তো 23 বছর। তো যেন কি বোঝানো হলো যে আমি যে নবুয়ত পাইলাম সেই নবুয়তের 46 ভাগের একটা ভাগ হলো সেই ঘুমের ঘরে ইমানদার যে খাব দেখে, স্বপ্ন দেখে, যেটা তার জন্য আগাম সংবাদ হয়, অনেক ক্ষেত্রে সুসংবাদ হয়, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দেন, তাকে অগ্রিম জানায় দেন এই হালাত হবে, তো আগের থেকে সতর্ক করে দেন। তো বিপদ আমাদের কিছু হলে দান খয়রাত সদকা করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকবে, দান দোয়া করবে, তাহলে বিপদ আপদ কেটে যাবে। আর সুসংবাদ যদি হয় তো আলহামদুলিল্লাহ বলা। হাদিসে বলছে তুমি ভালো খাব দেখছো, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। তো অপেক্ষা করো যে যেটা স্বপ্নে দেখছো আল্লাহ তাআলা হয়তো এটা দেখাবে। তবে কুল হাবিবান আও লাবিবান, বললে খুব আপন মানুষের কাছে বলবা, যে তোমার অত্যন্ত আপন, মহব্বত করে এবং তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্ন আছে, যে বাবার কাছে বলেছেন, বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমি একটা আজীব খাব স্বপ্ন দেখলাম। কি দেখছো? দেখলাম আকাশের 11টা নক্ষত্র এবং চন্দ্র ও সূর্য। তাহলে 11টা হলো নক্ষত্র আর চাঁদ সূর্য, আরো 2টা জিনিস, তো মোট কত হলো? 13টা জিনিস। এই 13টা জিনিস আমার সামনে, পায়ের সামনে সেজদা দিয়ে পড়ে আছে। আব্বু এটা কি দেখলাম, কিছু তো বুঝলাম না। তো বাবা বুঝে ফেলছেন আল্লাহর নবী, তো ওই যে খবরদার তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বইল না, কারণ ফায়াকিদু লাকা কাইদা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। সূরা ইউসুফে আল্লাহ তাআলা ঘটনা বলেছেন যে তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বইল না, বললে কি সমস্যা? ফায়াকিদু লাকা কাইদা,
তারা ষড়যন্ত্র করবে, কারণ নবীর ছেলে হিসাবে ওরাও টুকটাক স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলবে। তো তারা বুঝে ফেলবে যে এখানে 11টা নক্ষত্র মানে 11 ভাই, আর চন্দ্র সূর্য মানে মা আর বাপ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও তার স্ত্রী, তো মোটে 13 জন। তো হে ইউসুফ, তোমার আপন 11 ভাই, আবার তোমার মা আবার বাবা, এরা সবাই মিলে ইউসুফ তোমার কদমে সব ঝুঁকে পড়বে। এমন একদিন আসতেছে তোমার জীবনে, তোমার জিন্দিগিতে, যে এরা সব তোমার সামনে নত হয়ে যাবে। তো এটা ভবিষ্যতে হবে। এখন যখন স্বপ্ন দেখছেন তখন থেকে এই স্বপ্নের বাস্তবতা, এর বাস্তবে এটা ঘটার মাঝে প্রায় 50 বছরের ডিফারেন্স আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন এখান থেকে আমাদের অনেক ইবরত নেওয়ার আছে, শিক্ষণীয় আছে। যে একটা স্বপ্ন দেখলে আমরা ব্যস্ত হয়ে যাই, আজকে রাত্রে দেখছি, এটা দিনে কেন ফলে না, দিনে ফলার জন্য সে ব্যস্ত হয়ে যায়। কিরে আমি স্বপ্ন এরকম কিছু দেখতেছি না, আরে ভাই তো ব্যস্ত হইলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্ন যখন দেখাইছেন, হয়তো এটা 50 বছর পরে, তা আপনার 50 বছর অপেক্ষা করালেন। কত মানুষ স্বপ্নে দেখে যে কাবা করে গেছে, হজ করতেছে, কত কিছু। তো এখন অবাক হয়, ঘুমের থেকে উঠে আছে, ক্রিয়া বাহ্যিকভাবে তো আমার যাওয়ার কোনো ব্যবস্থা দেখি না, কিন্তু কাবা করেই গেলাম, হজ করতেছি, ওমরা করতেছি, আল্লাহর ঘরে তওয়াফ করতেছি। তো মনে মনে আশা তো করেই, কিন্তু বাস্তবে এটা ফলতেছে না, তো অনেক সময় ভুলেও যায়। এই জন্য বলে কিতাবে লেখে যে এমনও হইতে পারে যে তুমি যেদিন স্বপ্ন দেখছো তার থেকে ঠিক 50 বছর পরে তোমাকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার আল্লাহ সুযোগ দিছে। তো তোমার স্বপ্নটা 50 বছর পরে তোমার চোখের সামনে আসছে। যখন চোখের সামনে আসছে বাস্তবটা, তখন হয়তো তোমার 50 বছর আগের স্বপ্নের কথা মনেও না হয়। তো অনেক স্বপ্ন এমন হয় যে বাস্তবতার সাথে সে মিল পাওয়া যায়, কিন্তু তার স্বপ্নের কথা মনেও থাকে না। কিন্তু আল্লাহ তাআলা মাহরুম করেন না। ওই যেটাকে মুবাশশির বলেছে, সুসংবাদদাতা, মুবাশশারাত বলেছেন, সুসংবাদ, সুখের সংবাদ। এই সুখের সংবাদ আল্লাহ অগ্রিম আগাম ইমানদারকে জানায় দেয়। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে দিয়েছেন, এই বাবা তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমিও বুঝতেছি, আর তোমার ভাইরা কইলাম শুন বুঝবে, তো তুমি এই স্বপ্ন ওদেরকে বললো না, নাইলে ফাইয়া কি 2 লাখ কায়দা, কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে যে তুমি যাতে এরকম সম্মানের জায়গায় পৌঁছতে না পারো, তোমাকে ঠেকাইবার, আটকাইবার, রোধ করার, প্রতিহত করার অনেক কলা কৌশল তারা খুঁজবে। তো কাজে এই স্বপ্ন কইও না। আল্লাহ কিন্তু যা হওয়ার তো তা হইলই, শেষ পর্যন্ত দুশ্মনী করে কুয়াতে ফেলে দিছে। এরপরে কোথায় গেলেন? মিশরে যে এখন রাজা বাদশা হয়ে গেলেন, নবুয়ত পাইলেন, সবই হইল। এরপরে যখন সব দলে বলে অনেক ঘটনার পরে মিশরে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে যাইয়া সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সিংহাসনে, বাদশার আসনে বসা। তো ডাইনে বামে মার বাবাকে বসেছে, ফ্যামিলি, নিজের ফ্যামিলি। আব্বু তুমি এখানে বসো, আম্মু তুমি এখানে বসো, মা আর বাবা সবাই বসেছেন। বসায় এরপরে বলেন যে আচ্ছা ভাইরা আপনার এদিকে বসেন, সামনে বসেছে। তো নিজের ফ্যামিলি সব। তো পরে হঠাৎ করে সবাই একদম পুরা সেজদাত পড়ে গেল যে হাই ইউসুফ, তোমাকে আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন। তো এখন ভাইরা তো সেজদাত দিছে, মা বাবা দুজনও সেজদা দিছে। এখানে একটা মশলা আছে যে গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া, এই কপালটা জমিনে তার সামনে ঠেকানো, এটা বৈধ কি অবৈধ, এটা একটা মশলা, আমরা এটা সবাই জানি। এই শরীয়তে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটা সম্পূর্ণ হারাম। তাজিম, সম্মান আপনি খুব করেন, তাকে সালাম দেন, মুসাফা করেন, কপালে চুমাও খাইতে পারেন, হাতে চুমাও খাইতে পারেন, সব করতে পারবেন, কিন্তু তার সামনে সেজদা দেওয়া যাবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য একদম কড়া আইন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া বৈধ থাকতো, তাইলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে দৈনিক অন্তত একবার হইলেও সেজদা দেওয়ার জন্য। কারণ এই স্বামী তার জন্য কি না করে, তার নিজের কষ্টের টাকা, কামাই রোজগারের সব টাকা তার জন্য ব্যয় করতে থাকে, তার সুবিধা অসুবিধা সব দেখাশোনা করে। তো স্ত্রীর জন্য সে সব কিছু বিলীন করে। তো কাজেই এত খায়ের খেদমত, এত খবর
যে রাখে, এত আদর মায়া মহব্বত যে করে, তো তাকে তো সেজদা দেওয়াই উচিত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইখানে বলতাম যদি জায়েজ থাকতো, কিন্তু হে আমার উম্মত স্মরণ রাখো, গায়রুল্লাহকে আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। তাই নারীরাও তার স্বামীকে সেজদা দেওয়া যাবে না। বাকি এই কথার দ্বারা কি বুঝাই দিলেন? প্রত্যেক নারীকে বুঝাই দিলেন যে স্বামীর মর্যাদা তোমার কাছে কতটুকু, যে স্বামীর এই মর্যাদা তোমার খেয়াল রাখতে হবে। যদিও সেজদা দেওয়া তো জায়েজ নাই, দিবে না, কিন্তু মর্যাদার কথাটা তো প্রকাশ হয়ে গেল এই কথার মাধ্যমে। যাই হোক, হজরত ইউসুফ আলাইহিস সালাম তো কত আগের সেই নবী, ওনার শরীয়তে, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে এরকম কাউকে সম্মানার্থে, তাজিমের জন্য, তার ইজ্জত সম্মান দেখানোর জন্য, ইজ্জত প্রদর্শন করার জন্য একবারে তার সামনে কপাল মাটিতে ঠেকানো, এটা জায়েজ ছিল, বৈধ ছিল। যেরকম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতাদেরকে বলছেন সেজদা দাও। কি বলছেন আল্লাহ তাআলা? যে ফাইদা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি যখন আদমের মধ্যে, আদমের শরীরটা ঠিকঠাক মতো বানাই, আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, বানানোর পরে আল্লাহ বলেন আমি যখন তার মধ্যে রূহ দিব এবং সে ঠিকঠাক হয়ে সোজা হয়ে দাঁড়াবে, তখন তার সামনে ফেরেশতাগণ অগ্রিম শুনে রাখছে, ফাকউ লাহু, সবাই একদম লুটে পড়ো, সাজিদিন, সেজদা দিয়ে, মানে কপালটাকে পায়ের লেভেলে, কপালকে পায়ের লেভেলে করা, এটাই হলো সেজদা। তো পাও যেই লেভেলে আছে, কপালটাও সেই লেভেলে করো। তো এইভাবে সেজদা দাও। তো হযরত আদম আলাইহিস সালামকে সবাই সেজদা দিয়েছে। তো এটা আদম আলাইহিস সালামের জন্য, উনি আদম কি আল্লাহ নাকি? আদম তো গায়রুল্লাহ, আল্লাহ না, গায়রুল্লাহ, আল্লাহর মাখলুক। তো ওইখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই তাজিম আর সম্মান দেখানোর জন্য এটা করেছেন। এইভাবে সমস্ত শরীয়তে এটা বৈধ ছিল যে বড় কোনো গুরুকে, মুরব্বীকে, দিনী মুরব্বী, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার মানুষ, বড় মুত্তাকি পরেজগার, যাকে দেখলে অনেক ভিতর থেকে ভক্তি আসে, তো তাকে সেজদা দেওয়া বৈধ ছিল। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এইটাকে একদম চিরতরে মানা করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন যে এইটা আর করা যাবে না। এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য ওটা শুনে আবার আপনারা আমরা যেন আবার তাল বেতাল না করি। তো ইউসুফ আলাইহিস সালামকে সবাই সেজদা দিয়ে ফেলছেন, এমনকি মা বাবাও সেজদা দিয়ে ফেলছেন। এবার হঠাৎ ওনার মনে পড়ছে, বাবা হাদা তাবিলু রুইয়া, ইয়াবাতি আপু, এই যে আমি এত বছর আগে, মনে করেন আনুমানিক 50 বছর আগে, এই এত বছর আগে যে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে সেই 11টা নক্ষত্র আর চাঁদ আর সূর্য এগুলো আমাকে সেজদা করে, আজকে যে বুঝে আসলো কি একসাথে সবাই আমার সেজদা দিল। এর আগে উনিও এটার ব্যাখ্যাটা মানে পান নাই, বাস্তবে বুঝেন নাই যে কিভাবে হবে, কখন হবে, কেমনে হবে, কি এটার ব্যাখ্যা সব বিস্তারিত বুঝতে পারেন নাই। পরে আল্লাহ তাআলা তো সবই একদম দেখাই দিয়েছেন, হাতে নাতে পেয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে স্বপ্ন দেখা আর বাস্তবে ফলার মাঝে অনেক বৎসরকে বৎসর, যুগকে যুগ পার হইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধরে খালি স্বপ্ন দেখতেন, যা দেখতেন তা বাস্তবে পাওয়া যেতেন, নগদ নগদ দেখাইতেন আল্লাহ তাআলা। এই জন্য তো 6 মাসে যা দেখছে বাস্তবে তা পেয়ে গেছেন। তো রাত্রে দেখে স্বপ্ন, দিনের বেলা বাস্তব পাওয়া যায়। তো এইভাবে চললো 6 মাস। ওই 6 মাসের কারণে বলেছেন যে এটা যেহেতু গায়বী সংবাদ, আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানান, তো নবুয়ত জিনিসটাই তো হলো গায়বী সংবাদ। নবীর কাছে গায়বী সংবাদ, আসমানি সংবাদ আসে, মানুষের অজানা অনেক কিছু আল্লাহ জানায় দেন। তো এটা 23 বছর লাগাই আসছে, আর 23 বছরের মধ্যে 6 মাস কয়বার আছে? 46 বার আছে। এই জন্য বলে দিছেন যে মোমেনের খাব, ইমানদারের খাব আর স্বপ্ন, যেটা ভালো স্বপ্ন, সেটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো ইমানদারকে আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দেয়। তবে মনে রেখেন, এরকম স্বপ্ন দেখে কেউ আবার নবী দাবি করলে চলবে না। স্বপ্ন যোগে কোনো নবুয়ত পাওয়া যায় না। বলছে এটা নবুয়তের একটা অংশ। মানে হলো তুলনা শুধু এই কারণে যে নবুয়তের দ্বারা যেরকম আগাম সংবাদ পাওয়া যায়, গায়বিক সংবাদ, অগ্রিম সংবাদ পাওয়া যায়, ঘটার আগেই সংবাদ পাওয়া যায়, ঠিক এরকম ইমানদারের স্বপ্নের মাধ্যমে সে অগ্রিম অনেক কিছু জানা ফেলে। তবে স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু আবার লাগবে। সেই স্বপ্ন দেখনেওয়ালা যদি ভালো ব্যাখ্যা না জানে, তাহলে তো আবার বুঝবেও না। তো কাজেই এখন স্বপ্ন কি দেখানো হয়েছে
আর সে কি বুঝতেছে উল্টা উল্টাও যদি হয় তো লাভ নেই। এই জন্য স্বপ্ন বলছেন যে হয় তুমি দোস্তকে বলো যে তোমার দুশ্মনী করবে না, তার ফায়াকিদুলাকা কাইদানের মতন কিছু করবে না, মানে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, এমন দোস্তকে বলো। কুল হাবিবান, আর একটা হলো আউল্লা লাবিবান, লাবিব মানে জ্ঞানী লোক, অথবা জ্ঞানী লোককে বলো। তো জ্ঞানী লোক যার সিনাতে ইলম আছে, উলুমে নবুয়ত আছে, সে বুঝতে পারবে যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে স্বপ্নে যদি কেউ দুধ পান করতে দেখে, এর অর্থ হলো আসমানি ইলম তার সিনাতে ঢুকবে, অনেক বড় জিনিস, উলুমে নবুয়ত তার সিনাতে ঢুকবে। এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় আকাঙ্ক্ষা করতেন, হ্যাঁ আমি যদি স্বপ্নটা দেখতাম যে দুধ পান করতেছি। তো কতজন এরকম দেখে ফেলতেন, তামান্নার আকাঙ্ক্ষা করলেই তো আবার দেখে না, কল্পনা করলেই তো আর স্বপ্ন দেখে না। স্বপ্ন তো সম্পূর্ণ গায়রি ইখতিয়ারি, নিজের ইচ্ছার ঊর্ধ্বে এটা, আল্লাহ মেহরবানি করে যদি দেখান। তো অনেক সাহাবী এরকম স্বপ্ন দেখে ফেলতেন, পরের দিন সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের পর বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে স্বপ্নে দেখছি এরকম এরকম, যেমন দুধ পান করতেছে। আচ্ছা মাশাআল্লাহ, এর অর্থ হলো তুমি উলুমে নবুয়ত আসমানি ইলম তোমার সিনাতে ঢুকবে, তুমি ইলমে নববী পাইবা, এই সুসংবাদ শোনায় দেবেন। আর রসুল তো এলেন উলুমে নবুয়তের আসল মার্কাজ কেন্দ্র, রসুলের মাধ্যমে তিনি সিনাতে ইলম পাইতে থাকতেন, বাস বাস্তব হইতে থাকতেন। এরকমভাবে জুব্বা আর জামা যদি স্বপ্নে দেখতেন কেউ গায়ে দেয়, অনেক বড় জুব্বা, একবারে অনেক লম্বা, জুব্বা আর জামা যদি স্বপ্নে গায়ে দিতে দেখে, যত বড় হবে এটার অর্থ হলো যে তার তাকওয়া পরেজগারি ইনশাআল্লাহ অত বড় আছে এবং হবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এগুলো স্বপ্নে দেখতেন এবং আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্নে দেখলাম। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখলাম যে একটা জামা, অনেক বড় জুব্বা, এটা গায়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় যে আমি এটা সামলাইতে পারি না, এটা অনেক হাত একবারে পুরো আমার পাও থেকে আরো দূরে পর্যন্ত পড়ে আছে, এই হেসড়ায় হেসড়ায় আমি চলতেছি। কি দেখলাম ইয়া রাসূলুল্লাহ, টাকরুর নিচে তো পুরুষ মানুষের জন্য কাপড় পরা হারাম, এখন স্বপ্নে দেখলাম এটা বুঝলাম না কিছু ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির আর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, দেখো এইটা হলো তোমার তাকওয়া পরেজগারি। হে ওমর, আল্লাহ তোমাকে কিসমত রাখছেন, তোমার ভিতরে তাকওয়া পরেজগারি এমন বেশি হবে যে এটা যেন উপসায়া পড়ে তোমার ভিতর থেকে। এই হলো তোমার জুব্বা এত বড়, কাজেই চিন্তা নাই, ভালো স্বপ্ন দেখছো আল্লাহ। সেই জন্য কারো স্বপ্ন যদি এমন হয় যে স্বপ্নে দেখে জামা এত ছোট ছোট যে বুক পর্যন্ত, বুঝতে হবে তার তাকওয়া পরেজগারি অনেক খারাপ অবস্থায় আছে। কাজেই তওবা ইস্তেগফার করে আগে বাড়া চাই, এবং তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে দোয়া করে ক্ষমা চায়, মাফ চায়া যেন সে নিজের জিন্দেগি শুধরায় নেয়। তো জামা এত ছোট অর্থ হইল যে তাকওয়া পরেজগারি কম। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্বপ্ন, আজীব আজীব স্বপ্ন দেখতে থাকছেন 6 মাস পর্যন্ত। এরপরে যথারীতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাসের একদম শেষ যখন সমাপ্তি হবে, মানে বয়স পূর্ণ 40 হবে, এই সময় হঠাৎ করে গারে হেরাতে একজন লোক ওনার সামনে এসে হাজির। গারে হেরাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আয়েশা কি বলতেছেন, ইকরা, কোনো কথা না, আয়েশা বলতেছেন আপনি পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ুয়া মানুষ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, অক্ষর জ্ঞানও ছিল না, আল্লাহ তাআলা দেন না, এটাই ওনার গুণ ছিল যে এত অক্ষর জ্ঞান না জানা সত্ত্বেও হঠাৎ করে তিনি এমন কালাম পেশ করতেছেন, মানে কোরআনে পাক, যেটা সারা দুনিয়ার যত বড় সাহিত্যিক হোক না কেন, ফসিহ বলিগ হোক না কেন, যত বড় ভাষাবিদ হোক না কেন, কেউ এই ভাষা বলতে পারবে না। ওটাই বুঝাই দিয়েছেন আল্লাহ তাআলা যে দেখো তার কোনো উস্তাদ নাই, সে কারো কাছে শিখে না, এমনকি অক্ষর জ্ঞানও তার কাছে নাই, হঠাৎ করে এই কালাম বলতেছে, এবং এমন কালাম, এমন ভাষা যে এটার মতো ভাষা দুনিয়ার কেউ আর তোমরা চেষ্টা করে বানাইতে পারো না। তো কাজে বুঝে নাও যে এটা আসলেই উর্দু জগৎ থেকে তার কাছে আসছে, যাকে বলে কোরআনে কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাকে কি পারেন না, বললেন যে পারেন না, আচ্ছা এদিকে আসুন। ধৈরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাতা দিলেন, আমার বুকের সঙ্গে লইয়া, ওয়া রাখা যাকে বলে, তো বুকের সঙ্গে গর্দানের সঙ্গে লাগায় খুব টাইট সে চাপা দিলেন। এরপরে আমার ছেড়ে দিলেন।
এত জোরে চাপ দিয়েছেন যে আমার মনে হয় আমার জান চায় যায়। যখন ছেড়ে দিয়েছেন এবার পড়েন, ইকরা, আপনি পড়েন। আমি আবার আগের মতো উত্তর করলাম যে ভাই আমি তো পড়তে জানি না, আমি লেখাপড়ার মানুষ না, আমি কেমনে পড়ি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আমাকে ধরলেন, মুখের সঙ্গে ধরে আবার খুব জোরে চাপা দিলেন। একবারে আমার পুরা শক্তি যেখানে শেষ হবে ওইখান পর্যন্ত, মানে আমি যে দূর একদম সহ্য করার একদম শেষ মিটার আছে না, ওই মিটার পর্যন্ত আমার ধরে চাপা দিলেন। জিবরাইল তো এগুলো ট্রেনিং প্রাপ্ত। উনি ওনার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ১৬ লক্ষ নবীগণের কাছে ওহী আসমান থেকে নিয়ে আসছেন, বারবার আইসেন গেছেন, এগুলো খুব জানেন। তো নবীগণ প্রথম অবস্থায় ওহী নাযিল হইলে যদি এই ওহী বহন করার তিনি যেন যোগ্যতা পাইতেছেন না, যে তিনি যেন মানে এটা বহন করবেন মতো যোগ্যতা নাই এরকম ভাব দেখাইতেছেন, তখন তিনি যা করতেন নবীদের সঙ্গে ইনার সঙ্গে তাই শুরু করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক শক্তি অনেক বেশি ছিল। এত জোরে চাপ দিয়েছেন কয় যে আমার পুরা শক্তি যেখানে শেষ ওই পর্যন্ত। রসুলের শক্তি কথাটি ছিল একবারে মুস্তাখরাজে ইসমাঈলির মধ্যে হাদিস আছে, সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীরে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের ৪০ জন মানুষের শক্তি আমার একা শরীরে আল্লাহ তাআলা দান করেছেন। জান্নাতের এক একটা মানুষের পুরুষের শরীরে কি পরিমাণ শক্তি সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে দুনিয়ার ১০০ জন সুস্থ সবল জোয়ান মানুষ এর গায়ে যে পরিমাণ শক্তি, এই ১০০ জনের শক্তি একখানে করলে যেটুকু হবে, এই শক্তিটা হলো একজন জান্নাতি পুরুষের গায়ের শক্তি। আল্লাহ, তাহলে এখন বুঝা দেখেন কয় হাজার হলো ভাই? ৪০ জন মানে কয় হাজার? ৪,০০০। এই ৪,০০০ সুপুরুষ নওজোয়ান, হাট্টা কাট্টা জোয়ান, স্বাস্থ্য ভালো, কোনো রকমের অসুস্থতা নাই, এরকম যুবক ৪,০০০ জনের শক্তি একখানে করলে যা শক্তি হবে, এইটা ছিল একা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের শক্তি। এখান থেকে প্রসঙ্গত বলবো, ওই কথাও বুঝে নেবেন কত অমুসলিম গান্দা লোক আছে নাউজুবিল্লাহ। এই দেশেও কিছু মানুষ এরকম শোনা যায় যে এরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে, নাউজুবিল্লাহ। মুরতাদ ও কাফের বেঈমান লোক, এর পক্ষে এগুলো সম্ভব? কোনো মুসলমান ঘরের বাচ্চা এই ধরনের কটূক্তি আর মন্তব্য করতে পারে না যে নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতগুলো বিবাহ করেছেন। কয়টা ভাই? সর্বমোট 11টা বিবাহ করেছেন। একসাথে 9 জন বিবি একসাথে ছিল। তো এই 9 জন বিবি বিবাহ করা, এটা নাউজুবিল্লাহ রসুলের নিজের চাহিদা মেটাবার জন্য? তওবা তওবা, কোশ্চিন কালেও না। এই কথা কেউ যদি বলে তার ঈমান থাকবে না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে নির্দেশে দ্বীনের সুবিধার জন্য, দ্বীনি কাজের সহযোগিতার জন্য করেছেন। নাইলে জোয়ানকাল সবটাই তো গেল মক্কি জিন্দিগি, কোনো সময় তো বিবাহ করে নাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মদিনার জিন্দিগিতে যাওয়ার পরে একজন একজন করে বাড়তে বাড়তে এরপরে 9 জন পর্যন্ত একসাথে হয়ে গেছে। এটা আল্লাহ পাকের হুকুমে করেছেন। আল্লাহ পাক হুকুম না দিলে তিনি করতেনই না। আর তাছাড়াও এটাও তো বোঝা উচিত যে ৪,০০০ সুপুরুষের শক্তি, জোয়ান মানুষের শক্তি একা রসুলের শরীরে থাকা সত্ত্বেও তিনি তো এতগুলো বিবাহ তো করা দরকার ছিল যে একজন জোয়ান মানুষের জন্য একজন স্ত্রী, তাহলে তো ৪,০০০ পুরুষ জোয়ানের জন্য ৪,০০০ জন দরকার। তাহলে ৪,০০০ স্ত্রী রাখলেও তো এটা সম্পূর্ণ কি ছিল? রসুলের মিটারের ভিতরে ছিল। আর এক একজনের জন্য আল্লাহ তাআলা 4 জন পর্যন্ত অনুমতি দিয়েছেন। কি ভাই? মাসনা ওয়াসুলা সামারুবা, আল্লাহ তাআলা বলছেন 2 জন 2 জন বিবাহ করতে পারো, 3 জন 4 জন করেও করতে পারো। তো 4-এর উপরে আর কোনো পুরুষের জন্য আল্লাহ অনুমতি দেন নাই। তো একজন সুস্থ পুরুষ যদি তার সব দিকের অ্যাবিলিটি থাকে, সুযোগ সুবিধা থাকে, তাহলে 4 জনও একসাথে বিবাহ করতে পারে। তো এখন যদি এই হিসাব ধরেন তাহলে তো 4 ছাড়া 16,000 স্ত্রী একা রসুলের থাকলেও এটা কি ছিল? নর্মাল ব্যাপার ছিল। কি ভাই ঠিক না? এটা স্বাভাবিক ব্যাপার ছিল। সেই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবাহই করে নাই, পুরা যৌবনকাল জিন্দিগি তো সব কাটাইলেন এইভাবে। মদিনার জিন্দিগিতে যাওয়ার পরেই না আস্তে আস্তে এই বিবাহগুলো আল্লাহ পাকের হুকুমে দ্বীনি জরুরতের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছেন আল্লাহর হুকুমে পালন করার জন্য। কাজে এই ক্ষেত্রে কত বড় গান্দা কথা এই জাতীয় কিছু মানুষ যে বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বার্থের জন্য, নিজের
লোভ লিপ্সার জন্য, নিজের খায়েশ মিটাইবার জন্য নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই বিবাহ করেছেন। তওবা, এদের কোনো খোঁজখবরে নেই। আর যে হাদিস শুনাইছি হাদিস কিন্তু সহিহ হাদিস, মুস্তাখরাজি ইসমাইলি নামক কিতাবের মধ্যে এই হাদিস আছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থসমূহের মধ্যে এগুলো উল্লেখ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি একা রসুলের গায়ে দিছেন। আর জান্নাতের এক একজন পুরুষের গায়ে শক্তি হলো দুনিয়ার 100 যুবকের গায়ে যে পরিমাণ শক্তি সেটা। আর এই হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 4000 সুস্থ সবল সুপুরুষ জোয়ান, এরকম 4000 ব্যক্তির গায়ে যে শক্তি সেটা হলো রসুলের গায়ে। এইবার বোঝেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলতেছেন, পারেন না আপনি পড়তে? আপনি পারতে হবে, আসেন। এমন জোরে ধৈর্য চাঁতা দিল বুকের সঙ্গে যে রসুল বলেন আমার শক্তি শেষ হয়ে গেল। বুঝেন জিবরাইলের এই চাপটা কি পরিমাণ ছিল, আল্লাহু আকবার। মনে হয় পাহাড়ের উপরে দিলে পাহাড়ও ভর্তা হয়ে যেত, পাহাড় এদিক থেকে ওদিক সব মানে একদম পুরা আলোক হয়ে যেত, যত শক্তই হোক না কেন, এত জোরে চাপ দিছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে যায় নাই, বেহুশ হয়ে যায় নাই, মোটামুটি উনিও বুঝা দিয়েছেন যে যেটুক সইতে পারবে ওই পরিমাণ চাপ দিয়ে পরে ছেড়ে দিয়েছেন তৃতীয়বার। এবার পড়েন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে শুরু করছেন, সুবহানাল্লাহ, একবারে স্পষ্ট সবগুলো মাখরাজ সহ, কোনো রকমের আর আটকাটকি হয় নাই। কি পড়ে ফেললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বাস 5 আয়াত সূরা আলাক, ইকরা সূরা আমরা যেটা বলি ইকরা সূরা আলাক, সূরা আলাকের এই 5 আয়াত এটা পড়া শুরু করলেন। আসলে ব্যাপার ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে বহুত বড় যোগ্যতা ছিল। দেখেন না, সেই গাড়ে হেরাতে 6 মাস ধরে বসে বসে জপতেছেন আর খালি খুঁজতেছেন যে হায় কোনো একটা পথ যদি পাইতাম, কোনো একটা কিছু থিওরি যদি পাইতাম, তাহলে ওই থিওরি অনুযায়ী নিজেও চলতাম, মানুষেরও চালাইতাম, মানুষের কত উপকার হইতো, সমাজের উপকার হইতো। তা এখন ওই পথটা তো খুঁজে পাইতেছি না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে রাসূল আপনি তো জানতেন না ঈমান কি জিনিস, আসমানি কিতাব কোরআনে কারীম কি জিনিস, এগুলো আপনার কিছুই জানা ছিল না। এগুলো তো সব আমি রব্বুল আলামিন মেহেরবানি করা আপনাকে আমি দান করেছি, এগুলো সব আপনার উপরে আমার ইহসান মেহেরবানি। ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাকের মেহেরবানি আর ফজল করম আপনার উপরে অনেক অনেক বেশি। আবার ওদিকে রসুলকে বলেছেন, আপনি আপনার বরকতে ইমানদারদেরকেও কয়ে দেন যে আপনার বরকতে তারাও অনেক বড় ফজল করমের অধিকারী হয়ে গেছে। ওয়া কানা বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, ইমানদারদেরকে, মুমিনদেরকে, আপনার উম্মতকে সুসংবাদ শুনায় দেন আপনার বরকতে তারাও অনেক বড় বরকতের মালিক হয়ে গেছে, অনেক বড় নাজ ও নিয়ামতের মালিক হয়ে গেছে। আর এই উম্মত আইছে সবার শেষে, জান্নাতে যাবে কিন্তু সমস্ত উম্মতের আগে। এই উম্মতের প্রত্যেকটি মানুষ যারা জান্নাতি আছে তারা জান্নাতে পৌঁছার পর অন্যদের সিরিয়াল আসবে। তো দেখেন, এই জন্য রাসূল বলেছেন নাহনুল আখিরুন, নাহনুল আখিরুনাল সাবিকুন, আমরা যদিও শেষে আসছি কিন্তু আমরা থাকবো সাবেক, সবার আগে। তো জান্নাতে তালাই খুলবেন রসুল, রসুলের আগে কেউ ঢুকবেও না। রসুল ঢুকবেন, নবীগণ ঢুকবেন, নবীগণের ঢুকা শেষ, এইবার হলো উম্মতের পালা। সর্বপ্রথম রসুল বলেন আমার উম্মত ঢুকবে, আমার উম্মত ঢুকা শেষ হইলে পরে এইবার অন্যদের সিরিয়া। তো কত বড় ফজিলত তো এখানেই রয়ে গেছে। আরও বড় কথা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন না, ওয়াল আসরি, জমানার কসম, সময়ের কসম। কেন খাইলেন সময়ের কসম? তাফসীরে রুহুল মানিতে আছে। এটার ব্যাপার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পাইলেন, এই যে ঘরে হেরাতে বিসমিল্লাহ নবুয়ত এসে গেল, উনি নবুয়ত পেয়ে গেলেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই যে দীর্ঘ সময় যার মধ্যে আমরাও বর্তমানে আছি, এই দীর্ঘ সময়টা আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ, নিশ্চয়ই মানুষ বহু বড় ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ যারা নেক আমল করেছে, ঈমান আনছে এবং নেক আমল করেছে, এরাই হলো একমাত্র বহু বড়। ওখানে হলো ক্ষতিগ্রস্ত, তো এখানে বহু বড় কামিয়াব, অনেক বড় কামিয়াবি। আরও লোকে দুইটা গুণের কথা বলছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, যে হকের দাওয়াত দেয় এবং সবরের তালকিন করে, অপরকে নিজেও সবর করে, অপরকেও সবরের দাওয়াত দেয় এবং তালকিন করে। তো এই সিফতগুলো যার ভিতরে আছে
তো তারা মানে এই উম্মতের ইমানদার এবং আমলদার লোকেরা এরাই হলো সবচেয়ে বড় কামিয়াব। তাফসীরে রুহুল মানিতে বলেন, যেহেতু রসুল নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা আল্লাহ অনেক দামি বানায় দিয়েছেন, যে এই উম্মতের এক এক আমলের বহু দাম। হায়াত পাবে 50 বছর 60 বছর, বরং 50-60 তো তাও বেশি। অনেক বড় বড় বুজুর্গ, বড় বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস এই উম্মতের মধ্যে এমন অতিবাহিত হয়ে গেছে যাদের বয়স 40-এর কম ছিল। অনেক আছে একবারে বহুত বড় বড়, যাদের লেখা কিতাবও আছে, আমরা লেখাপড়া করি তো তারা এরকম কত কিতাব লিখে গেছেন, অথচ বয়স কোনো 40ও পান নাই, 40-এর কমেই চলে গেছেন, অথবা 40-এর লগভগ, মানে হয়তো 2-4 বছর বেশি হয়েছে, মানে 50ও হয় না, 50-এর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। কিন্তু এই বয়সটা এমন দামি যে এই বয়সের মধ্যে যা নেক আমল করে গেছেন, এগুলোর আসর, এগুলোর বাস্তবতা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা যে সমস্ত কোরআন হাদিসের কিতাব লিখে গেছেন, কোরআনের ব্যাখ্যা তফসির লিখে গেছেন, হাদিসের ব্যাখ্যা হাদিসের কিতাব লিখে গেছেন, রচনা করে গেছেন, এগুলো আজও পর্যন্ত চর্চা হইতেছে, কিয়ামত পর্যন্ত চর্চা হবে। এইগুলোর সওয়াব তারা পাইতেই থাকবে। তো আমল অল্প, আবার সময় আর হায়াতও কম, কিন্তু এত বরকত আল্লাহ রাখছেন যেটা আগেরকার উম্মত 1000 না 1500 বছর 2000 বছর পর্যন্ত লম্বা হায়াত পাইয়াও এত বরকত তারা পায় না। এক রমজান মাস, এক লাইলাতুল কদর, এক একটা দিন কি দামি আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহু আকবার। এটা শুধু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, নাহলে আর কাউকে দেন নাই। তাই তো মেরাজের সময় মুসা আলাইহিস সালাম দেখা, ওনাকে দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা কাঁদছিলেন এবং বলছিলেন, হায় তোমার কত বড় কপাল, সৌভাগ্য, আর আমার উম্মত কত পিছনে আছে, তুমি পরে আইসো সবার আমাদের পরে, কিন্তু তোমার দামও আল্লাহ পাকের কাছে বেশি, তোমার উম্মতের দামও বেশি। আমল করবে তারা কম, কিন্তু আল্লাহ তাআলা দাম দিবেন বেশি। হায়াত পাবে অল্প 50-60 বছর, 30-40 বছর। আজকাল 30-40 বছরও বহু মানুষ দুনিয়ার থেকে চলে যায়। এই বয়সটা যদি ইমান আমল নিয়ে যাইতে পারে, বহুত বড় কামিয়াবি, বহুত বড় কামিয়াবি। তো এই সময়ের দামের কারণেই আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5 আয়াত দিয়ে দিয়েছেন, উনি খুশি হইয়া ফুরফুরে পড়া শুরু করলেন। আসলে ভিতরে যোগ্যতা ছিল, কিন্তু এটার বহিঃপ্রকাশ হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘষা মাজার দ্বারা। যেরকম বারুদের মধ্যে ঘষা দিলে পরে জ্বলে ওঠে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে অনেক বড় যোগ্যতা কাজ করতেছে, ছিল ভিতরে, কিন্তু এটা প্রকাশ হইতেছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঘষাঘষি করে, জিবরাইল আলাইহিস সালাম তো পুরাই নূরের তৈরি, ফেরেশতাগণ নূরেরই তৈরি, তো ওনার ভিতরে আছে সম্পূর্ণ নূরে নূর। রসুলের সিনাতেও নূর, দুই নূরে সিনার লগে যখন ঘষা দিছে তো একদম ভিতরে জ্বলে উঠছে বাতি। এই জন্য এরপরের থেকে আসানির সাথে কোরআনে পাক পড়া শুরু করছেন। কিন্তু কোরআনে পাক এত সহজ নয় বলে আমরা তো পড়ে ফেলি ইকরা বিসমি রাব্বিকা, কই আমাকে তো সমস্যা লাগে না। আসলে হলো আল্লাহ তাআলা রসুলের বরকতে এই কোরআনের যে ভারত্ব আছিল, যে ওজন আছে, এটাকে আল্লাহ তাআলা গোপন রাখছে। এটা যদি প্রকাশ করতেন তাহলে কোনো মানুষের জন্য সম্ভব হইতো না কোরআনে কারীম তেলাওয়াত করা। আর এই আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আমি কোরআনে কারীম যদি আসমানে নাজিল করতাম, আসমান, 7 আসমান কত বড়, কত শক্ত, কত মজবুত, কয়েকবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো এখন আসমান যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেটা সইতে না পারে, তো আমার আপনার শরীরে কুদ্দুর শক্তি আছে কি ভাই? হ্যাঁ, এই যে দেওয়াল আছে, দেওয়াল কত শক্ত, আমার শরীরকে এত শক্ত, কিন্তু আমার সিনাতে তো আল্লাহ পাক কোরআনে কারীম দিছেন। প্রত্যেকের কম বেশ, যে হাফেজে কোরআন তার 30 পারা সিনাতে আছে, যে হাফেজ না কিন্তু কিছু মুখস্থ আছে, তো প্রত্যেকের সিনাতে কিছু তো আছে, কম বেশ আছে। তো এটা আমি তো সহ্য করার চলতেছি, আল্লাহ আমাকে আপনাকে চলাফেরার তৌফিক দিতেছেন, হাত পা নাড়তেছি, আমি কোনো একদম খতম হয়ে যায়নি। আর আল্লাহ কয়, এই যে আসমান, পিলার না খালি দেওয়াল না, আসমান যেটা তার সাথে কত কোটি গুণ মজবুত শক্ত, সেটার উপরে নাজিল করলেও একবারে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে এত বড় ভারী জিনিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। আর এই শীতকালের মধ্যেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হইলে ঘাম একদম টপ টপ করে পড়তো। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দিয়ে মুছতে কাছাইতেন, সেই আপনার ঘাম মোছার পরে এরপরে শান্ত হয়ে বলতেন কি নাজিল হয়েছে। তো তামাম সব মুসিবত তো রসুলের উপরেই চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল আর জামাল সব কিছু দিয়া কোরআনে কারীমের ভারত্ব আর সেকেল আর ওজন
এইটাকে আল্লাহ তাআলা ঢাকনা দিয়ে দিয়েছে। যেরকম কারেন্টের তার, বিদ্যুতের তার, আপনার সেই 220 ভোল্ট আমগো সেই বোর্ডের মধ্যে এগুলা খোলা থাকলেও হাত দেওয়া যায় না, আমাদের শর্ট করে মাইরে ফেলে একদম। আর যদি 3000 ভোল্ট হয়, 3000 না লাখ লাখ ভোল্ট যেগুলো আরও উপরের তার থাকে, ওই সমস্ত ভোল্টের তারে যদি আমি হাত দিই, উপায় কী হবে বলেন? আরে হাত দেওয়ার আগে তো চুম্বকের মতো টেনে নিয়ে যাবে, এক মুহূর্তের মধ্যে খতম করে ফেলবে। কিন্তু যদি তারপরে প্লাস্টিকের মজবুত কভার থাকে, তো এখন বাচ্চাও মুট করে থাকবে, কিছুই হবে না। তাই বলে কি তার ভিতরের পাওয়ার নষ্ট হয়ে গেছে? ওই লাখ লাখ পাওয়ার ঠিক আপন জায়গায় আছে, শুধু কভার থাকার কারণে আর এটার প্রকাশ হইতেছে না। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাম সব মেহনত 23 পারা, আরে 30 পারা 23 বছর লাগাইয়া রসুলের উপরে নাযিল হয়েছে, কষ্ট যা করার তিনি সব ওজন আর ভারত সহ্য করে নিছেন। কিন্তু ওনার বরকতে ওনার উম্মতের জন্য এটা সহজ হয়ে গেছে, যেন কভার লেগে গেছে। আল্লাহ, এই জন্যই আমাদের জন্য সূরা ইকরা সবটাই 30 পারা পড়া আমাদের জন্য খুব পড়া সহজ লাগে। আল্লাহ তাআলা যা শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করুন। যাদের সুন্দর